আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আমি তোমাদের সামনে উপস্থিত আছি। পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের আলোচনায় আমরা বেশ কিছু ক্লাস ইতোমধ্যেই গ্রহণ করেছি। তো এই ক্লাসগুলোতে আমরা কোশ্চেন নাম্বার 9, 10, 11 এবং 12 নাম্বার কোশ্চেন আলোচনা করেছি। 12 নাম্বার কোশ্চেনে রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স আলোচনায় আমরা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা প্রথমেই ধারণা লাভ করি। পরবর্তীতে আমরা সেগুলো কিভাবে বাক্য সুবিন্যস্ত করা যায় সে সম্পর্কে আমরা চর্চা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছ। আমরা আজকের ক্লাস তাহলে শুরু করি। তোমাদের সকলেই ভালো আছো এই প্রত্যাশায় এখন স্লাইড শোর মাধ্যমে ক্লাস কার্যক্রম শুরু করছি। Dear students, welcome to our class. This is online presentation presented by Masud Ahmed Akhon, Senior Teacher, Khagarachari Cantonment Public School and College. Today's lesson title, Rearranging Words to Make Meaningful Sentence, question number 12. And this is learning outcome. There are 3 outcomes here. Number 1, it will help you to know the classification of sentence according to meaning. Number 2, it will help you to make sentence according to the direction. And number 3, it will help you to rearrange the words in the appropriate word to make meaningful sentences. Dear students, আমরা ইতোমধ্যেই বলেছি যে কোশ্চেন নাম্বার 12 রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে বাক্যের গঠন সম্পর্কে আমরা ধারণা লাভ করব, যেন বাক্যটি একটি সঠিক বাক্যে পরিণত হয়। আর সেক্ষেত্রে এই 3টি আমাদের লার্নিং আউটকাম রয়েছে, শিখন ফল যেটাকে আমরা বলে থাকি। এই 3টি শিখন ফল আমরা এই পাঠ থেকে লাভ করব। Dear students, you know that kinds of sentence according to meaning, there are 5 kinds of sentences. Number 1, assertive or declarative or statement sentences. Number 2, interrogative or question sentences. Number 3, imperative or command sentence. Number 4, optative or wishes or prayer sentence. Number 5, exclamatory or exclamation sentence. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোমধ্যেই প্রথম 3টি শ্রেণী সম্পর্কে আলোচনা করেছি এবং তাদের গঠন প্রণালী, বাক্য এগুলো আমরা দেখেছি। আজকে আমরা আলোচনা করব সর্বশেষ 2টি, optative or wishes or prayer sentence, যেটা দিয়ে আমরা ইচ্ছা, আশীর্বাদ বা প্রার্থনামূলক বাক্য বুঝে থাকি। অর্থাৎ যে সকল বাক্য দ্বারা আমাদের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ বা দোয়া বা প্রার্থনা ইত্যাদি বুঝায়, সেগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি বা এক্সক্লামেশন সেন্টেন্স সেটি হচ্ছে বিস্ময় বা আবেগ, আমাদের মনের অনুভূতিকে প্রকাশ করার জন্য যে সকল শব্দ ব্যবহার করে আমরা
আমাদের অনুভূতিকে প্রকাশ করি সেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন এবং বাক্যের মাধ্যমে সেগুলো দেখার চেষ্টা করব। অবজেক্টিভ সেন্টেন্স স্ট্রাকচার, আমরা এখানে দুইটি স্ট্রাকচারের কথা বলেছি, এর বাহিরেও ব্যতিক্রম একটি গঠন রয়েছে যেটি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের সঙ্গে মিল করব। অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স একই ধরনের প্রায়, তবে সেখানে যে বিরাম চিহ্ন আছে সেই বিরাম চিহ্নের মধ্যে পার্থক্যের দ্বারা আমরা সেটি বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্সের যে গঠন আছে সেই দুইটি গঠন সম্পর্কে আমরা আলোচনা করি। নাম্বার 1, মে দ্বারা বাক্য শুরু হবে। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা দেখিয়েছি মে ইউ লিভ লং, মে ইউ শাইন ইন ফিউচার। এক্ষেত্রে মে দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে ফুল স্টপ রয়েছে। তোমরা যখন বাক্য পুনর্বিন্যস্ত করবে, অর্থাৎ অগোছালো শব্দগুলোকে গুছিয়ে পরিপূর্ণ একটি বাক্য পরিণত করবে, তখন মে বা লং লিভ এই ধরনের যদি তোমরা ওয়ার্ডস পেয়ে থাকো তাহলে এবং ফুল স্টপ পেয়ে থাকো তাহলে সেটিকে এইভাবে মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এবং দ্বিতীয় যে রুলস আছে সেটি হচ্ছে লং লিভ প্লাস এনপি প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, এইভাবে তোমরা গঠন করতে পারো। এখানে এক্সাম্পলস হিসেবে আমরা দেখেছি লং লিভ আওয়ার কিং, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এবং ফুল স্টপ আমরা ব্যবহার করেছি। এক্ষেত্রে অবজেক্টিভ এবং এক্সক্লামেটরির মধ্যে যে বিশেষ পার্থক্যটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ফুল স্টপ দ্বারা বাক্য শেষ হয়েছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেও তা লক্ষ্য করেছি যে ফুল স্টপ দ্বারা বাক্য শেষ হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ফুল স্টপ দ্বারা বাক্য শেষ করেছি। তবে বিশেষত্ব হচ্ছে এখানে মে অথবা লং লিভ দ্বারা বাক্য শুরু হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার এক্সক্লামেটরি সেন্টেন্সের যে গঠনগুলো আছে আমরা তিনটি গঠন এখানে আলোচনা করব, আর একটি ব্যতিক্রম গঠন যেটি অবজেক্টিভের সঙ্গে আমরা আলোচনা করব। নাম্বার 1, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাইন অফ এক্সক্লামেশন। এখানে সাইন অফ এক্সক্লামেশন দ্বারাই মূলত আমরা সহজেই বুঝে যাব যে এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এর বাহিরে আরো দুইটি গঠন রয়েছে। নাম্বার 2, হোয়াট এ অর এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস সাইন অফ এক্সক্লামেশন। নাম্বার 3, ইন্টারজেকশন প্লাস এক্সক্লামেশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2 নম্বর গঠনের মধ্যে দেখে থাকবে এ অর এন এখানে ব্যবহারের বিষয়টি। এটি মূলত আর্টিকেল নির্ভর, সুতরাং আর্টিকেলসের উপর ভিত্তি করে আমরা এ এন ব্যবহার করব, যেটি আমরা এখানে উদাহরণের মধ্যে দেখিয়েছি। নাম্বার 1, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাইন অফ এক্সক্লামেশন। এখানে উদাহরণ হিসেবে আমরা দেখিয়েছি হাউ নাইস দ্য বয় ইজ, হাউ ওয়ান্ডারফুল দ্য সিনারি ইজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে হাউ দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় গঠনে হোয়াট এ অর এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস সাইন অফ এক্সক্লামেশন। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলেছি হোয়াট এ স্মল বার্ড ইট ইজ, এবং এখানে
আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করেছি। আমরা এস যেহেতু এক কনসোনেন্ট সেই জন্য আমরা এখানে এ ব্যবহার করেছি। দ্বিতীয় বাক্যটিতে উদাহরণের আমরা সেখানে আনহ্যাপি ইউ উচ্চারণের উপর ভিত্তি করে আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, উদাহরণগুলো আমরা একটু দেখি। হোয়াট এ স্মল বার্ড ইট ইজ, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। এবং 3 নম্বর গঠনে আমরা দেখতে পাচ্ছি ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক যে শব্দগুলো এলাস, হুররা, ব্রাভো, এই ওয়ার্ডসগুলোকে আমরা বাক্যের প্রথমে ব্যবহার করেছি এবং তারপরে আশ্চর্যবোধক চিহ্নটি ব্যবহার করেছি। ইন্টারজেকশন প্লাস সাইন অফ এক্সক্লামেশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এক্সাম্পলস হিসেবে আমরা দেখছি এলাস দ্য ম্যান ইজ ডেড, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এখানে এলাস এবং হুররা এই দুটি হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড, সো আমরা এর পরেই সাইন অফ এক্সক্লামেশন ব্যবহার করেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে একটা সামঞ্জস্য এবং একটি ক্ষেত্রে বৈসামঞ্জস্য রয়েছে, সেগুলো আমরা এখানে গঠনের মধ্য দিয়ে এবং উদাহরণ থেকে দেখে নিব। হ্যাড or would that plus subject plus verb plus extension plus sign of exclamation or full stop। এখানে আমরা অবলিক দিয়ে দুইটাই রেখেছি, অর্থাৎ যখন ফুল স্টপ ইউজ করব তখন আমরা সেটা অপটেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব, আর যখন সাইন অফ এক্সক্লামেশন ইউজ করব তখন সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। তোমাদের জন্য অবশ্য একটি সুবিধা রয়েছে, তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের চিহ্নের ক্ষেত্রে যে কোনো একটি থাকে তোমরা সেইভাবেই ব্যবহার করতে পারবে, এই নিয়ে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব করার কিছু নেই। তোমরা শুধু গঠনটি দেখে নাও যে হ্যাড অর উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন প্লাস সাইন অফ এক্সক্লামেশন অর ফুল স্টপ। অপটেটিভ সেন্টেন্সে আমরা যে বাক্যগুলো দেখি, উড দ্যাট I were a rich man, full stop. Had I the wings of a dove, full stop. এখানে অপটেটিভ সেন্টেন্সে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি এবং সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করেছি একই ধরনের বাক্যে। Would that I were a rich man, had I the wings of a dove। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সামঞ্জস্যটা এবং বৈসামঞ্জস্য যেটা আছে, ব্যতিক্রম আছে, সেগুলো বুঝতে পেরেছো এখানকার আলোচনায়। তো এতক্ষণের আলোচনায় আমরা সর্বশেষ দুইটি অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করলাম। ইতিমধ্যে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিশেষ করে বাসায় এই যে বিষয়গুলো আছে তোমাদের বই আছে সেখান থেকে এবং তোমরা নিজেরাও কিছু বাক্য তৈরি করে চর্চা করতে পারো। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা যে বাক্যে গঠন প্রণালী সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছো, এভাবে তোমরা পরবর্তীতে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের যে আমরা আলোচনা করব সেক্ষেত্রে তোমাদের এই যে বাক্যের 5টি গঠন, এই গঠনের বিষয়ে তোমাদেরকে সম্যক ধারণা থাকতে হবে। সে কারণেই এই আলোচনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এই সময়ে অবশ্যই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু সম্ভব মনোনিবেশ করার চেষ্টা করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।